নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকেই সুমনার পাকশালায় স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ডাঁটা আলু পোস্ত। তো আলু পোস্ত আমরা সবাই সচরাচর খেয়ে থাকি। এখন ডাঁটার সময় ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে যদি বানানো হয় খুবই অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো প্রথমেই আমি একটি কড়া নিয়ে নিয়েছি, কড়াটিকে গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে খুবই অল্প পরিমাণে তেলের প্রয়োজন। আমি এখানে 2 চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেলটি গরম হবার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা। এখানে আমি 1/2 চামচের মতো জিরা ব্যবহার করেছি। জিরাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। আপনারা চাইলে এটাকে নিরামিষভাবেও বানাতে পারেন বিনা পেঁয়াজের। আমি এখানে পেঁয়াজ দিয়ে এই ডাঁটার পোস্তটি বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট ছোট 2টি পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটি দেবার পর ভালোভাবে পেঁয়াজটিকে আমি ভেঙে নিচ্ছি। পেঁয়াজগুলি মাঝে মাঝে কেটে নিচ্ছি, নিয়ে এবার হালকা ফ্রাই করে নেব। কিছুক্ষণ এইভাবেই আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর কুচি। টমেটোগুলিকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে আমি হাফ টমেটো দিয়েছি। আপনারা চাইলে একটি টমেটোর ব্যবহার করতে পারেন যদি এখানে পরিমাণটা বেশি হয়। আমি এখানে এই ডাঁটা পোস্তটি বানিয়েছি 3-4 জনের জন্য। তো যদি আপনাদের ঘরের মেম্বার বেশি হয়, যদি পরিমাণ আপনাদের বেশি হয়, তাহলে এখানে একটি টমেটোর ব্যবহার আপনারা করতে পারেন। তবে বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই, তবে টক হয়ে যেতে পারে। তো সেই কারণে অর্ধেকটি টমেটো আমি এখানে দিয়েছি। এবার আমি কেটে রাখা ডাঁটা আর কেটে রাখা আলু, সেগুলিকে আমি লম্বা লম্বা করে কেটেছি, সেইগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ডাঁটাগুলি খুবই নরম, আর কচি ডাঁটাতেই এই পোস্ত রেসিপিটা অসাধারণ লাগে। তো সেই কারণে এই লম্বা লম্বা করে আমি আলুটাকে কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ আমি এটিকে ভেজে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটিকে আমি ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেবার পর এবার আমি ঢাকনাটা খুলছি। এখানে জল একদমই নেই, তেলের সঙ্গে সুন্দর করে ভাজা হচ্ছে। এবার কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি এখানে 1 স্পুনের মতো লবণটা অ্যাড করেছি। আর নাবাবার সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণের আর প্রয়োজন আছে কি না। প্রথমেই একবারে বেশি পরিমাণে লবণটা দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবেই ভেজে নিচ্ছি। হালকা তলাতে বসে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবেই কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি পেস্ট। তো চলুন দেখে নিই পেস্টটি কী কী দিয়ে বানিয়েছি। তো আমি এখানে যে পেস্টটির ব্যবহার করছি তাতে আমি দিয়েছি আধখানা টমেটো, আধখানা পেঁয়াজ, আর দিয়েছি পোস্তদানা আর একটি শুকনো লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। সেজন্য পোস্তটির কালারটা একদম লাল লাল হয়েছে। একটু টমেটো দিয়ে দিলে এই পোস্ত বাটার স্বাদটা একটু ভিন্ন ধরনের হয়ে যায়। রোজ রোজ একই ধরনের পোস্ত বাটা পোস্তর রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান, একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার মিক্সির গায়ে যে পোস্তটা লেগেছিল সেটাতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি অ্যাড করে দিলাম। এবার আমি এই আলু আর ডাঁটার সাথে এই পোস্তর জলটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটিকে এইভাবেই ফুটতে দেব, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে। তখন বুঝে নিতে হবে যে কষানোটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ডাঁটা আছে, ডাঁটাটা একটু শক্ত, একটু টাইম নেবে, সেজন্য প্রথমে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমরা ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবেই ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে
আর তলায় বসে যেতে পারে, সেজন্য মাঝে মাঝে এটিকে চালিয়ে যেতে হবে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যদি কোনো কোয়ারিজ থাকে রেসিপি সংক্রান্ত তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। তো এইভাবেই পোস্তটিকে আমি কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ বাদ একবার করে চালিয়ে নিচ্ছি যাতে তলায় বসে না যায়। এই পোস্তর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো প্রথমে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, পরিমাণটা দেখে পরে জলটি অ্যাড করব। 1 গ্লাস জল দেবার পর ভালোভাবে আগে মিক্স করে নিচ্ছি, তলায় যাতে না বসে রয়ে যায়। প্রপারলি এটিকে মিক্স করে নিয়ে আর সামান্য একটু জল লাগবে, এর মধ্যে আরও আধ গ্লাসের মতো আমি জল অ্যাড করব। তো এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না আলুগুলি সফট হয়ে যায়। তো কিছুক্ষণ আমি এই রকমভাবেই ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলছি। তো জলটা অনেকটাই কমে গেছে, তলাতে বসে যাতে না যায় তার জন্য একটু চালিয়ে নিতে হবে। আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন এরকমভাবেও নামাতে পারেন, আর যদি একটু শুকনো চান তাহলে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু আমি প্রেস করে দিচ্ছি, ব্যাস আমার রেসিপি রেডি। তো চলুন দেখে নিই এর ফাইনাল লুক। তো এইটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। আমি একটি অন্য পাত্রে এটিকে ঢেলে নিচ্ছি। খুবই ইয়াম্মি আর খুবই টেস্টি হয়েছে। তো যদি আপনারা পোস্ত পছন্দ করেন, পোস্ত ভালোবাসেন, তো অবশ্যই এই ডাঁটা দিয়ে আলু দিয়ে এই ডাঁটার রেসিপিটা একবার বাড়িতে বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।